যেমন উচিত একজন হক্কানি অলি মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করা, তেমনি আমাদের এই ব্যাপারেও সচেতন থাকতে হবে। আমরা যার কাছে বায়াত গ্রহণ করতেছি তিনি কি হক্কানি পীর, অলি মুর্শিদ, না কোনো প্রতারক, এটা আমাদের চিন্তা করতে হবে। বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করা ফরজ। বায়াত গ্রহণ না করে হাদিসে আছে যদি কেহ মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। তাই বায়াত প্রত্যেকেরই গ্রহণ করতে হবে, কিন্তু বায়াত গ্রহণ করার আগে আমাদের খেয়াল করতে হবে আমি যার কাছে বায়াত গ্রহণ করতে যাচ্ছি তিনি কে, তার স্বভাব চরিত্র, সে সত্যিকার ভাবেই একজন আল্লাহওয়ালা কিনা। আল্লাহ যেহেতু বলছেন তোমরা ওই লোকের পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করো যে আল্লাহর সন্ধান পেয়েছে। যে আল্লাহর সন্ধান পাই নাই তাকে কিন্তু আল্লাহ অনুসরণ করতে বলে নাই। আল্লাহ তাকে অনুসরণ করতে বলেছে যে আল্লাহওয়ালা হয়েছে, নফসের সাথে রুহে ফানা করেছে। অনেক সময় দেখবেন যে অনেক শিকারী পাখি শিকার করার জন্য নিজের মুখ দিয়ে সে পাখির সুরে ডাকে, তখন অন্য পাখিরা তাদের সাথী ভাইয়ের আওয়াজ শুনে সেই ডাকে সাড়া দেয়, এবং সেই ডাকে যখন সাড়া দেয় তখন সে কি হয়, খাঁচায় বন্দী হয়, আটকা পড়ে, এবং এতে তার প্রাণটা চলে যায়। এই পাখি যেমন মিথ্যার ডাকে অহেতুক অভিনয়কৃত এক পাখির ডাকে সাড়া দিয়ে, এক ব্যক্তির ডাকে, শিকারীর ডাকে সাড়া দিয়ে নিজের প্রাণটাকে বিসর্জন দিলেন, তেমনি অনেকে অলি না হয়ে যারা নিজেকে অলি দাবি করে এবং অলির কথাবার্তা বলে কিন্তু মূলত অলি না, তাদের কাছে বায়াত গ্রহণ করলে, তাদের কাছে আটকা পড়লে আমাদের জীবনটা বিনাশ ছাড়া, ক্ষতি ছাড়া আর কিছু হবে না। তা আমাদের কি করতে হবে, আমাদেরকে সত্যিকার ভাবে যিনি হক্কানি, যিনি কামেল, যিনি আল্লাহওয়ালা, যিনি আমিত্বকে বিসর্জন দিয়েছেন, যিনি দুনিয়াবি ত্যাগ করেছেন এবং গুরুর খেদমত করেছেন, গুরুর কাছে নিজেকে কুরবানি দিয়েছেন, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। যে নিজেকে গুরুর কাছে কুরবানি দেন নাই এবং গুরুর খেদমত করেন নাই, গুরুর কথা মতো চলেন নাই, যে পীর গুরুর কথা মতো চলে নাই, গুরুর কাছে নিজেকে কুরবানি দেন নাই, 100% শিওর থাকেন সে কখনোই হক্কানি অলি মুর্শিদ নয়। অলি মুর্শিদ সে যে নিজেকে গুরুর কাছে কুরবানি দিয়েছে, গুরু যাহা বলেছে, গুরুর যে আদেশ তা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করেছে, সেই হলো হক্কানি অলি মুর্শিদ, হক্কানি পীর। তাছাড়া যে গুরুর কথা মানে নাই, গুরুর কথা অনুসরণ করে নাই, গুরু যাইতে বলছে ডান দিকে সে যায় বাম দিকে, গুরুর একটা কাজের কথা বললে খেলা সে বেজার হয়, সে কখনো খাঁটি অলি মুর্শিদ নয়। আপনাকে অলি হইতে গেলে এবং কামেল অলি মুর্শিদ এর কাছে বায়াত গ্রহণ করতে গেলে আপনাকে জানতে হবে ইনি কে, ইনি কি তার যে পীর ছিল তার কেমন খেদমত করেছে, তার কথা কেমন শুনেছে। কারণ আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন যদি কেহ আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমি নবী মোহাম্মদকে অনুসরণ করে, আর যদি কেউ মোহাম্মদকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে, আর যদি কেউ আমার আহলে বায়াতকে ভালোবাসতে চায় সে যেন আমার সাদেকিন, অলি মুর্শিদ, আবদাল আরিফ, গাউস কুতুম তাদেরকে ভালোবাসে। তে আপনি অলি মুর্শিদকে ভালোবাসবেন না,
কাউস কুতুব আবদাল আলীদের ভালোবাসবেন না, আবার নিজেকে হক্কানি ওলি মুর্শিদ দাবি করবেন, সে কখনোই হক্কানি ওলি মুর্শিদ হতে পারে না। হক্কানি ওলি মুর্শিদকে যে পীরের গোলামি করেছে, মাওলানা বিশ্ববিখ্যাত মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি বলেছেন, আমি ওই পর্যন্ত মানে রুমি হতে পারিনি যে পর্যন্ত আমি শাম তাবরেজির গোলামি না করেছি। মানে জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি, সে যদি শাম তাবরেজির গোলামি না করতো তাহলে সে ওলি মুর্শিদ হইতে পারতো না। তার মধ্যে যদি এই স্বীকৃতি আসে, আমি এমন কি পণ্ডিতি হয়েছে যে একদিন বায়াত গ্রহণ করলাম, ওলির কাছে আর গেলাম না, তার কথা শুনলাম না এবং তার কথা মতো চললাম না, তার কথা মতো না চললে আমি কিভাবে হক্কানি ওলি মুর্শিদ হব? আগে পীরের গোলামি করেন, পীরের কথা মতো চলেন, পীরে যা আদেশ করে আপনি তাহা পালন করেন। যদি আপনি তাহা পালন করেন তাহলে আপনিও একসময় সত্যিকার অর্থে একজন খাঁটি মুসলিম মুমিন হবেন এবং ওলি মুর্শিদে পরিণত হবেন। তাই বায়াত গ্রহণ করার আগে আপনার যার কাছে বায়াত গ্রহণ করবেন, যে পীরের কাছে যাবেন, আপনি দেখেন তার মাঝে এই গুণ আছে কিনা, সে দুনিয়াদারি কিনা, নাকি পরকালের দিকে ডুবে আছে, নাকি দুনিয়ার মধ্যে ডুবে আছে। যদি দুনিয়ার মধ্যে ডুবে থাকে তাহলে আপনি তার কাছে যায়েন না। আপনি দেখবেন কামারের দোকানে গেলে লোহার ফুরুঙ্গি এসে আপনার গায়ে এসে সাট করে লাগবে। আবার আতরের দোকানে গেলে যদি আপনি আতর নাও নেন তারপরেও আপনি আতরের ঘ্রাণ পাবেন। তাই হক্কানি ওলি মুর্শিদের কাছে যান, আপনি সঠিক সন্ধান পাবেন এবং তার কাছে আপনি জানতে পারবেন যে কিভাবে হক্কানি হওয়া যায়, কিভাবে খাঁটি ওলি মুর্শিদ হওয়া যায়, কিভাবে নিজেকে চিনা যায়। নিজেকে চিনতে হলে, নিজেকে জানতে হলে সেই পীরের কাছে যাইতে হবে যে নিজেকে চিনছে এবং জানছে। তাই আপনাকে অবশ্যই খাঁটি ওলি মুর্শিদ দেখে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। অন্যথায় ভণ্ড প্রতারক তার কাছে যদি যান, আপনি আটকা পড়বেন এবং আপনার জীবনটা আপনি ক্ষতি করবেন এবং আপনি কোনো কিছুই রুহের জগতের, আত্মার জগতের যে ব্যাধি আছে সেই ব্যাধি দূর করতে পারবেন না। আত্মার জগতের ব্যাধি দূর করতে হলে যে